আমি করি ধান্দা তাই দিবি চান্দা। সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি। ওই সর, দেখছিস না ভাই আসতে। আরে সোয়াজ্ঞা, কি অবস্থা তোর? আরে আরিফুল ভাই, রুবায়েত ভাই, আসেন আসেন, বসেন। বসার জায়গায় তো রাখিস নি। আচ্ছা যাই হোক, তোর এখানে বসতে আসিনি, কাজের কথা আসি। জি ভাই বলেন। আবে হালাই সোয়াজ্ঞা, শুনতাছি তোর ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতাছে। তুই কি একা একাই খাইবি, আমগরে ভাগ দিতি না নাকি? আল্লাহর রহমতে আর আপনাদের দোয়ায় যাচ্ছে ভালোই। শুধু চললেই হবে না সোহাগ, এখন থেকে ব্যবসা দৌড়াবে। এই পুরো ভাঙড়ি পোর্টটি এখন আমাদের নিয়ন্ত্রণে চলবে, নতুন নিয়মে। মানে নতুন নিয়ম? মাইনে একদম সোজা। তুই যেমনে আসোস তেমনে রবি, যেমন ব্যবসা করতাছস তেমনেই ব্যবসা করবি। মাস শেষে যে লাভটা হইব সেইটা আমাকে 50-50 ভাগ হইব, বুঝছো? মাইনে বড় ভাই আনতেন তোর ব্যবসার পার্টনার, বুঝছোস? তোর ভাগ্য তো কইলা গেছে রে। 50-50 কি বলতেছেন এইসব? আমার কষ্টের টাকার ব্যবসায় আপনাদেরকে অর্ধেক ভাগ দেওয়া লাগবে? এটা তো একরকম। একরকম কি? কি বলতে চাস শেষ কর। এটা তো জুলুম। আমি পারবো না ভাই। কি তুই পারতি না মানে? তোর মুখের ভাষা ঠিক কর। তুই কার লগে কথা কইতাছস, ভুইলা গেছস? আরে ওকে বলতে দে, দেখি ওর কলিজা কত বড় হয়েছে। কি পারবি না সোহাগ? আমার কামাই হালাল ভাই, আমি কারুর সঙ্গে পার্টনারশিপে নাই। হালাল হারাম এইসব ওয়াজ বন্ধ কর। টাকা দিবি কিনা সেইটা বল। না। কি পারতি না? বললাম তো 1 টাকাও না। আপনারা জানেন এই দেশ কিসের উপর দাঁড়িয়ে আছে? এই তো সেদিন হাজার হাজার ছাত্রছাত্রী জুলাই আন্দোলনে রক্ত দিল। প্রায় 2000 মানুষ শহীদ হয়েছে শুধুমাত্র ন্যায় প্রতিষ্ঠিতা করার জন্য। তাদের এই রক্তের উপর দাঁড়িয়ে নতুন বাংলাদেশে আপনারা এইভাবে চাঁদাবাজি করছেন, আপনাদের লজ্জা করে না? এটা শুধু আমার টাকা না ভাই, আমার নীতি। শহীদের রক্তের উপর দাঁড়িয়ে আমি বেইমানি করতে পারবো না। বাহ বাহ, অনেক নীতি কথা শিখেছিস তো। ছাত্র শহীদ আবেগে দেশ ভাসছে। এই দিন শেষে তোর ব্যবসা করেই খাওয়া লাগবে, কথাটা মাথায় রাখিস। ভাই এত কথা আর কি আছে? ওর কানের নিচে 2টা দিলে। এই থাম, ওকে ভাবতে দে। সোহাগ, আমি তোর আবেগের দাম দেব, তবে অন্যভাবে। ছাত্ররা মরছে রাস্তায় আর তুই মরবি এই দোকানে, কথাটা মাথায় রাখিস। এই চল। শখ ভাই, জি ভাই, কিছু বলবেন? শুনলাম রুবায়েত ভাই আসছিল। হ্যাঁ আসছিল। ভাই ওদের সাথে লাগতে যেন না, ওরা লোক সুবিধার না, যে কোনো সময় যে কোনো ক্ষতি করে ফেলতে পারে। ভালো মন্দ আমি বুঝি ভাই, কিন্তু দিন দুপুরে একজন মানুষ এসে আমার উপর জুলুম করবে আর আমি সেটা মেনে নেব? ভাই শোনেন, এই ভাঙড়ি পটিতেই আমরা সবাই ওদের চাঁদা দিই। ভাই অল্প কিছু টাকা দিলে নিজের পরিবারকে তো আর বিপদে ফেলতে হয় না, তাই আমরা সবাই যারা এই ভাঙড়ি পটিতে ব্যবসা করি সবাই মিলে ওদের চাঁদা দিই। আবার সিকিউরিটিরও সুবিধা হয়, কোনো ঝামেলা ঝঞ্ঝাটে যাওয়া লাগে না, ওরাই দেখে সব কিছু। সবাই মানে আপনিও দেন? যান বাঁচানো ফরজ। মাসে মাসে অল্প কিছু টাকা দিয়ে যদি শান্তিতে ব্যবসা করতে পারি মন্দ কি? তাই আমরা সবাই চুপচাপ টাকা দিই, আপনিও দেন। এটা শান্তি না সোহান ভাই, এটা হচ্ছে ভয়কে পুষে রাখা। আজকে আপনারা টাকা দিচ্ছেন, কালকে আপনার গলা পাড়া দিয়ে বলবে যে দোকান দে। কিন্তু ভাই ওদের সাথে তো আমরা পারবো না, ওদের পিছনে অনেক বড় বড় পলিটিশিয়ান আছে। ভাই আমার পিছনেও শক্তি আছে, আমার সততাই আমার শক্তি। যে দেশের মানুষ ন্যায়ের জন্য জীবন দিতে পারে
সেই দেশে আমি চাঁদাবাজির ভয়ে মাথা নত করব না। দেখেন, আপনার যেটা ভালো মনে হয় সেটাই করেন, খাল কেটে কুমিরে নেন না। যা হয় তাই হবে না। বিরাট নীতিবান লোক, সময় হলে বুঝে নে। সোহাগ, শেষ নামাজ একদম পড়ে নে। ওরে আজকে পাইলে ওর কলজা আমি কুত্তা দিয়া খাওয়ামু। কি রে, এত দেরি হচ্ছে কে? হে আল্লাহ, তুমি আমার দুটো সন্তানকে হাফেজ বানাও আল্লাহ। আমিন আমিন। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, কি রে? কেউ আশেপাশে ওরা আছে নাকি সিগারেট ভালো আই- করে দেখে নি, আজ অনেকক্ষণ ধরে মারবো। ওই যে আইতাছে। কিরে সোহাগ, ভাবিছিলি পালাই যাবি? এই সোহাগ, তুই কোথায় পালাছিস? আমরা সবসময় তো নজর রাখিছি। তুই টার্গেটে পড়ে গেছিস। হ্যাঁ, আজকে তোর এত নুন ছাড়াই খেয়ে দেব। আমি পলাচ্ছি নে। আমি আমার নীতি আদর্শ কখনোই বিক্রি করব না। নীতি? আজকাল নীতি তোর জান নিব। চান্দা না দেওয়ার সাহস দেখালি, আজকে তুই দেখাইলি, কালকে তোর পাশের দোকানদার দেখাবে। আজকে তোর এমন হাল করব, তোর পাশের দোকানদার কেন, অত্র অঞ্চলে চান্দা না দিয়ে কেউ আর আমার কাছে থাকতে পারবে না। তোরে আজকে মাইরাই ভালো। আজকে তোর অত্র অঞ্চলে বাঁচাতে পারবে না। তোর কত বড় সাহস আছে, তুই আজরালের সাথে কমিটমেন্ট দেখেছিস কি করছে? লোকটা মনে হয় মরিয়ে যাবে না। চল পুলিশকে। একদম চুপ, ওইদিকে তাকাইস নি, আগে নিজের জান বাঁচা। এরা সব দেখে ফেলেছে, এখন কথা বললে কাল আমাদেরও ব্লাশ করে থাকবে। চল এখান থেকে চল। কিন্তু লোকটা কোনো কিন্তু নেই, চল। তুই কি জুলাই আন্দোলনের মধ্যে শহীদ হতে চাস? একটু পানি খাবো ভাই, পানি দেন। কি চাস? পানি? ভাই, হেই পানি চাইতাছে। পানি আমরা মুইতে দেব, ওইটাই খাবি, ওইটাই তোর জন্য পানি। এই ল, খা, তোর জীবনের শেষ পানি খায়া নে। খা খা, পানি খা। পানি খাইতি না? খা। আরে আরে লোকটা মরে গেল রে। এই, আমি করি ধান্দা, তাই দিবি চান্দা। সারা বাংলাদেশের লোক জানুক চান্দা না দেওয়ার ভয়াবহতা কি।
আব্বা ও আব্বা ওঠো আব্বা, তোমার যারা মেয়ে আছে তাকে কিছুই হবে না, তাকে বিচার কেউ করবে না কও। মাও কাঁদছে, আব্বুও কাঁদছে, তুমি ওঠো। ও আব্বা, খেলতে যে আমার স্যান্ডেল ছিঁড়ে গিয়েছে, তুমি না কইলে আমার স্যান্ডেল কিনে দিবা। আব্বা তোমার হাত এত ঠান্ডা কেন? আব্বা 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 ওঠো, আব্বা ওঠো, আব্বা